বিসমিল্লাহির রহমানির রহিম। যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটি কাজ করা খুব কঠিন। এক নম্বরে টাকা পয়সা নাই, কম আছে, যা আছে তার নিজেরই হয় না, এই অবস্থায় দান করা। টাকা পয়সা নিজের কাছে নাই, এই অবস্থায় দান করা খুব কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই অবস্থায় দান করা কঠিন। যদি কেউ দান করতেই পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতার চেয়েও দামি বানান। এজন্য সাহাবীদের ঘরে খাবার ছিল, শুধু বাচ্চারা খাইতে পারে, 2টা মাত্র রুটি। সেখানে মেহমানদারি করাইলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিলা, নিজেরা ছলনা করে বাতি নিভাইয়া দিয়া মেহমানকে 2 রুটি সব খাওয়াইলেন। পরের দিন সকালবেলা ফজরের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, গতকালকের মেহমানদারিতে তোমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব খুশি হয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। বলে অভাবী, তারপরও একটা বকরির মাথা হাদিয়া আসছে, আর এক ভাইয়ের ঘরে পাঠাইছে, আমার সে তার প্রয়োজন বেশি। সে আবার পাঠাইছে আর এক ভাইয়ের বাসায়, আমার সে তার প্রয়োজন বেশি। এইভাবে করে 7 ঘর ঘুরিয়ে আবার বকরির মাথা প্রথম ঘরে আসছে। আল্লাহু আকবার কাবীরা। বলে নাই, তারপরও অপরের জন্য চিন্তা করা, অপরকে দান খয়রাত করা, অপরকে হাদিয়া দেওয়া। বলে যুদ্ধের মাঠে পানির পিপাসায় নিজে কাতর, পানি পাইয়াও পান করে নাই, পাশে যার পানি কইয়া চিৎকার দিচ্ছে যে তার প্রয়োজন বেশি, তার কাছে যাওয়ায় পাশের জনের কথা বলছে যে তার প্রয়োজন বেশি। তৃতীয় ব্যক্তির কাছে যাইয়া দেখে সে মারা গেছে, দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে আসে, দেয় সেও মারা গেছে। এরপরে দৌড়াইয়া আবার প্রথম ব্যক্তির কাছে আসছে, দেয় সেও মৃত্যুবরণ করছে। মৃত্যু যন্ত্রণা, পানির পিপাসা, এই মৃত্যু যন্ত্রণার অবস্থায়ও নিজে পানি পান না করে সে তার পাশের ভাইকে পানি পাঠাইয়ে দেয়। এ ছিল সাহাবীদের দান। বলে 2 নম্বর হইল যে যার কাছে কিছু পাওয়ার আশা আছে, তার সামনে হক কথা বলা কঠিন। বলে ইমাম সাহেবের কাছে আইসা বলতেছে, রাগের মাথায় তালাক দিয়ে ফেলাইছি। বলে রাগের মাথায় হোক, মস্কারিতে হোক, আর যেভাবেই হোক, তালাক দিয়ে হালাইলেই তালাক হয়ে যায়। কিন্তু এই কথাটা যদি সরাসরি বলে যার কোনো ব্যবস্থা নাই, তালাক হয়ে গেছে, বাতিল, তাহলে সেখানে আর হাদিয়ার কোনো অবকাশ থাকে না। এই জন্য কথাটা ঘুরাইয়া বলতে হয়। যদি হাদিয়া পাওয়ার আশা থাকে তাহলে হক কথা না বলে বলতে হয়, আচ্ছা দেখি কি করা যায়। নাউজুবিল্লাহ। বলে অফিসারের সামনে হক কথা বলা যায় না, কারণ অফিসার তার হাতে হইলো আমার প্রমোশন। বলে প্রমোশন পাওয়ার আশা আছে, এই জন্য তাকে তার সামনে হক কথা বলা যায় না। হক কথা বললে সে একটু রাগ হবে, তাহলে আবার প্রমোশন হবে না। এই জন্য হক কথা তার কাছে ছাপাইয়ে যেতে হয়। বলে 3 নম্বর হইল নির্জনে একা একই বসা। দুনিয়ার কেউ কাছে নাই, কেউ দেখে না, কেউ শোনে না, এরকম একা একই নির্জনে বসা। এই অবস্থায় গুনাহ থেকে বাঁচা থাকা।
বলে শাফি রহমতুল্লাহ আলাইহি যখন কথাটা বলছিলেন তখন তো মোবাইল ছিল না, তখন তিনি বলেছিলেন যে বিভিন্ন চিন্তা ভাবনা খেয়াল এইগুলি গুনার দিকে ধাবিত হয়। আর এখন তো মোবাইলের যুগ, মোবাইলে গুনার কোনো অভাব নাই, গুনাহ করার মতো দৃশ্যের কোনো অভাব নাই। যদি নির্জনে একা একই দুনিয়ার কেউ দেখে না এই অবস্থায় মোবাইল নিয়ে বসা যায়, তাহলে তার পাপ থেকে ফিরে থাকা কত কঠিন কল্পনাই করা যায় না। কারণ বর্তমানে মোবাইলের জন্য সারা দুনিয়া ধ্বংস হয়ে যাইতেছে। সমস্ত যুবক শ্রেণী নেশাগ্রস্ত হয়ে যাইতেছে মোবাইলকে কেন্দ্র করে। নাউজুবিল্লাহ। মানে মাহতারাম দোস্ত বুজুর্গ, এই তিনটা কথা যে এক নম্বর হইল টাকা পয়সা নাই, যা আছে তার নিজেরই লাগবে, কম আছে বা একেবারেই নাই, এই অবস্থায় দান করা খুব কঠিন। যদি করতে পারে তাহলে আল্লাহর কাছে সে ফেরেশতার চেয়েও দামি। আর নির্জনে একা একই বইসা থাকা অবস্থায় যদি গুনাহ থেকে ফিরিয়ে থাকে, গুনাহ থেকে ফিরিয়ে থাকা খুব কঠিন। যদি ফিরিয়ে থাকতে পারে তাহলে ওই লোকটা আল্লাহর কাছে ফেরেশতাদের চেয়েও দামি। আর যার কাছে পাওয়ার আশা আছে, স্বার্থ আছে, বলে মাঝে মাঝেই সে আমাকে হাদিয়া তোফা দেয়, কিন্তু আজকে আইসা বলতেছে তালাকের কথা। এখন যদি বলি যে আর কোনো উপায় নাই, তালাক হয়ে গেছে, এই হক কথাটা বলতে গেলে তাহলে হাদিয়া তোফা আর কোনো দিন পাওয়া যাবে না। আর এখন যদি একটু ঘুরাইয়া বলি তাহলে হয়তো আবার 2000 দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য বলে যে আচ্ছা দেখি কি করা যায়। নাউজুবিল্লাহ। এইভাবে ভাই পাওয়ার আশা থাকলে, স্বার্থ যেখানে আছে সেখানে হক কথা বলা যায় না। হ্যাঁ, যদি বলা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতার চেয়েও সম্মান বেশি দেয়। আল্লাহু আকবার কাবীরা। মানে মুহতারাম দোস্ত আবাব, এই কথাগুলা যুগশ্রেষ্ঠ আলেমে দিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যার শাফি মাযহাব চালু আছে, 4 মাযহাবের এক মাযহাব শাফি রহমতুল্লাহ আলাইহির নামে, তার কথা খুব দামি কথা, খুব ওজনওয়ালা কথা। এই জন্য আমরা চেষ্টা করব এই কথাগুলা মান্যা, পকেটে টাকা পয়সা নাই থাক তার ভিতর দিয়েও দান করা। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমার কাছে যদি একটা খেজুরও থাকে তার অর্ধেক হইলেও দান করিয়া দিয়া জাহান্নাম থেকে গুনাহ মাফ করাইয়া জাহান্নাম থেকে বাঁচিয়া যাও। আল্লাহু আকবার। বলে অর্ধেক খেজুর দান করার কথা বলছে। এই জন্য নাই অবস্থায় দান খয়রাত করা। আর স্বার্থ আছে তবুও হক কথা বলা, যত কঠিনই আমার কাছে হোক বলবো। নির্জনে একা একই বসে আমি শুধু জিকিরের উপরে থাকবো, দুরুদের উপরে থাকবো, ইবাদত বন্দেগীর উপরে থাকবো, দোয়া দুরুদের উপরে থাকবো, তাহলে আমার দ্বারা গুনাহ হবে না, নেকের কাজ হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দেবেন। এই 3টা কাজের জন্যই পুরস্কার, যে ওই লোকটা ফেরেশতাদের চেয়েও আল্লাহর কাছে দামি। বলে বেগুনা মাসুম ফেরেশতা যারা কোনো পাপ করতেই জানে না, পাপের মজাই তারা বোঝে না আর করেও না, বলে তাদের চেয়েও ওই লোকটা দামি। এই জন্য আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করে। যারা শোনে নাই তাদেরকে শোনার জন্য ব্যবস্থা গ্রহণ করি। আল্লাহ তৌফিক দেয়। আমিন সুম্মা আমিন।